আসসালামু আলাইকুম। কালকে আমাদের বাংলাদেশের যে কালবেলা থেকে শুরু করে বিভিন্ন পত্র পত্রিকাতে একটা নিউজ আসছিল, সেখানে বলতেছে যে সিন্ডিকেট না থাকলে 2 থেকে 3 লাখ টাকার ভিতরে মালয়েশিয়াতে শ্রমিক যেত। মানে বিগত সরকারের আমলের কথা আমি বলতেছি। হ্যাঁ, যদি সিন্ডিকেট না থাকতো, তারা মাত্র 12 থেকে 13টা এজেন্সিকে আপনার অনুমোদন দিয়েছে মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর জন্য। সেগুলো ছিল যে তাদের এই মন্ত্রী মিনিস্টাররা ছিল, তাদের এমপিরা ছিল, তাদের যারা মানে ছাড়তো, তাদেরকে যারা ছাড়তো তারা ছিল। এখন কিন্তু আবার মালয়েশিয়াতে শ্রমিক আনতেছে। তো এই আনাকে কেন্দ্র করে পত্রিকাগুলো বলতেছে যে আবারও নাকি সেই সিন্ডিকেটগুলো আবারও মাথা ছাড়া দিয়ে উঠছে। তারা আবারও বিভিন্নভাবে নিবন্ধন করার চেষ্টা করতেছে যে তারা মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর জন্য। তো যারা বিশেষজ্ঞ আছে তারা বলতেছে যে বাংলাদেশে এই সিন্ডিকেটগুলোকে আপনার ধরে নিষিদ্ধ করা হয়। তারা আবার বিভিন্নভাবে মাথা ছাড়া দিয়ে উঠতেছে। তারা যদি আবার মালয়েশিয়াতে কোনো না কোনো ফাঁক দিয়া তারা নিবন্ধন করতে পারে, তাহলে তারা কি করবে? তারা এই আপনার মালয়েশিয়াতে আবার শ্রমিক পাঠাবে 5 থেকে 6 লক্ষ টাকা করে। তাহলে যে লাউ কিন্তু সেই কদু। হ্যাঁ, তো আজকে যেহেতু মালয়েশিয়ান প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার তিনি বাংলাদেশে যাচ্ছে, হ্যাঁ, তিনি তো নিশ্চয়ই এখানে একটা কিছু সুরাহা করার জন্য যাচ্ছে, নতুন করে আবার শ্রমিক বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে নিয়ে আসার জন্য। হয়তো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এটা চালু হবে। এখন তো শুধুমাত্র একটা ক্ষেত্র চালু হয়েছে, সেটা হচ্ছে যে আপনার প্ল্যান্টেশন এবং কি আপনাদের এগ্রিকালচার। এখন উনি যাওয়ার পর দেখা গেছে পুরা মানে ক্ষেত্র ইয়েটা চালু হবে, যেটা হচ্ছে যে আপনার এই সার্ভিস সেক্টরের ভিসা, তারপরে আপনার দেখা গেছে কি আপনার কনস্ট্রাকশনের ভিসা, সব মানে এভরিথিং চালু হতে পারে। তো এদের আবেদন হচ্ছে যে এই সিন্ডিকেটগুলোকে বন্ধ করতে হবে। যদি এগুলোকে বন্ধ না করে বাংলাদেশের সাধারণ নাগরিক, হ্যাঁ, তারা কিন্তু 5 থেকে 6 লক্ষ টাকা করে আবার আসতে হবে। তো 5 থেকে 6 লক্ষ টাকা করে যদি আবার আসতে হয়, তাহলে লাভ কী হলো? কোনো লাভ থাকবে? কোনো লাভ নেই। হ্যাঁ, যে লাউ সেই কদু। এখন এই সিন্ডিকেটগুলোকে বন্ধ করতে হবে। আমরা আমাদের বাংলাদেশের যারা শ্রম মন্ত্রণালয় নিয়ে কাজ করেন, যারা শ্রমিকদেরকে নিয়ে কাজ করেন, মানবাধিকার নিয়ে কাজ করেন, হ্যাঁ, তাদেরকে কিন্তু এগুলো দেখতে হবে। তারা যদি এগুলো ভালোভাবে না দেখে, তাহলে কিন্তু এই শ্রমিকগুলো আবারও মালয়েশিয়াতে এসে কষ্ট পাবে। বিভিন্ন এজেন্ট আছে, যে এজেন্টগুলো দেখা গেছে কি মানে বাসের ভিতরে, আমাদের দেশের লোকাল বাসের ভিতরে যেভাবে ধাক্কায় লোক উঠায়, হ্যাঁ, সিট থাকুক আর নাই থাকুক, এভাবে ধাক্কায় কিন্তু মালয়েশিয়াতে এই শ্রমিকগুলোকে পাঠাবে। এই শ্রমিকগুলো মালয়েশিয়াতে আসার পরে কোনো কাজ পায় না, বুঝতে পেরেছেন? তারা যেন একটা ভালো কোম্পানি ধরে আসতে পারে, হ্যাঁ, সেই কোম্পানিতে আসার পরে তারা যেন বেতন পায়। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে থাকা যেই আপনার আমাদের বাংলাদেশে থাকা যে মানবাধিকার সংগঠনগুলো আছে, যারা প্রবাসীদেরকে নিয়ে কাজ করে, প্রবাসী মন্ত্রণালয় আছে, হ্যাঁ, এদেরকে কিন্তু এগুলো দেখতে হবে। আপনারা যদি এগুলো না দেখেন, তাহলে এখনও কিন্তু অনেক শ্রমিক আছে মালয়েশিয়াতে আসার পরে তারা কিন্তু কোনো কাজ পায়নি। তারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, তারা রাস্তার ফুটপাতও থাকে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, আবার যদি আবার লোক আসে এই সিন্ডিকেটের আন্ডারে পড়ে, এখানে আসার পরে আবারও কাজ পাইব না, আবারও কিন্তু রাস্তায় থাকতে হবে। তাই এখন যারা আসবে নতুন করে, আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, ভালো কোম্পানি দেখে আসবেন, যার মাধ্যমে আপনি টাকা দেবেন। সেই লোকটা আপনাকে শিওর দিতে হবে যে আপনি এখানে আসার পরে ভালো একটা কোম্পানিতে কাজ করবেন। সেই যদি এসব শিওরগুলো আপনাকে না দেয়, তাহলে আসার দরকার নেই 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে। আশা করি এখন তো 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে না, এখন তো কম লাগবে। তারপরেও তারা আপনাদের কাছ থেকে আরও অনেক বেশি নিয়ে নিতে পারে। ঠিক আছে, যাচাই বাছাই করে আসবেন। হ্যাঁ, মালয়েশিয়াতে কাজ আছে, যারা ভালো কোম্পানিতে কাজ করতেছে তাদের জন্য কাজ আছে। যারা ভালো কোনো কোম্পানিতে কাজ করতেছে না, তারপরে লোকাল একটা এজেন্টের আন্ডারে মানে এসে পড়ছে, হ্যাঁ, তাদের জন্য কোনো কাজ নেই। তো তারা এখানে আসার পরে তারা কিন্তু কষ্ট পাবে। হ্যাঁ, কষ্ট পাবে, এটা কিন্তু সমস্যা। হ্যাঁ, তাই আমি বলতেছি যে এখানে আসার পরে, হ্যাঁ, আপনি যেন কাজ পান, আপনি যেন ঠিকমতো কাজকাম করতে পারেন, এগুলো কিন্তু দেখতে হবে। তা ভালো কোম্পানি দেখে আসবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি শেষ করছি, আর এই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।